আসসালামু আলাইকুম, ডাক্তার ওয়ালিউদ্দিন মাসুদ বলছি। আচ্ছা, ব্রণের সমস্যায় ভোগেননি এরকম মানুষ কি খুব বেশি রয়েছে? আমার মনে হয় আমরা কম বেশি অনেকেই এই প্রবলেমটি টিনেজ বয়সে ফেস করেছি। তো ব্রণের বিস্তারিত আলোচনায় আজকে না গিয়ে একটু অন্যভাবে আলোচনা করব। সেটি হচ্ছে যে ব্রণ হওয়ার পরে কি কি কমপ্লিকেশন দেখা দিতে পারে বা কি কি প্রবলেম হতে পারে, বা ব্রণ হয়ে যাওয়ার পরে যেই সমস্যাগুলো আমরা দেখি তার মধ্যে সবচেয়ে বেশি দেখি স্কার বা ছোট ছোট গর্ত হয়ে যাওয়া, কালো কালো দাগ পড়ে যাওয়া, এটিকে আমরা বলি পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন। এখানে সোয়েলিং হতে পারে, কিলয়েড ফর্মেশন হতে পারে, পায়োজেনিক গ্রানুলোমা হতে পারে, এছাড়া আরো কিছু কমপ্লিকেশন হতে পারে। তো সেই কমপ্লিকেশন গুলোকে প্রিভেন্ট করার জন্য আপনাকে অবশ্যই ব্রণ হওয়ার পরে বা একনি হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে এর সঠিক একটি চিকিৎসা নিতে হবে। তাহলেই আপনার এই কমপ্লিকেশন গুলো হওয়ার পসিবিলিটি কম থাকবে। এখন আসেন, যদি কমপ্লিকেশন থাকে বা একটি স্কার হয় সেক্ষেত্রে এর চিকিৎসা কি কি রয়েছে। কেমিক্যাল পিলিং করতে পারি, মাইক্রোডার্মা অ্যাব্রেশন করতে পারি, মাইক্রো নিডলিং করতে পারি, পিআরপি করতে পারি, সাবস্টিটিউশন করতে পারি, পাঞ্চ গ্রাফট করতে পারি, লেজার রিসারফেসিং করতে পারি, বা লেজারের মাধ্যমেও আমরা একনি স্কারকে মিনিমাইজ করে নিয়ে আসতে পারি। এক্ষেত্রে ফ্র্যাকশনাল CO2 লেজার করা যায়। তো আমার ফাইনাল মেসেজ হচ্ছে যে একনি হলে বা একনি থেকে প্রিভেন্ট করার জন্য অবশ্যই আপনি কিছু নিয়মের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, যেমন রেগুলার ফেস ক্লিন করা, নির্দিষ্ট টাইমে টাইমে ফেস ক্লিন করা, পর্যাপ্ত পানি পান করা, ফাস্ট ফুড, এই ধরনের বাইরের খাবার, এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড করা, এবং প্রবলেম দেখা দিলে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে সেক্ষেত্রে সুন্দর একটি চিকিৎসা প্ল্যান করে চিকিৎসা করানো। এবং যদি এই জিনিসটি করতে পারেন তাহলে আপনি আপনার সুন্দর এবং হেলদি স্কিন পাবেন। সকলকে ধন্যবাদ।